নমস্কার, আমি সৌমশ্রী। সাক্ষ্য উইথ মম ড্যাডির নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে কি কি লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছেলে হবে না আমাদের মেয়ে হবে। আমার যেহেতু ছেলে হয়েছে তাই আমার যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলোই আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। যদি আমিও মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো লক্ষণ দেখে কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে আমাদের ছেলে হবে না আমাদের মেয়ে হবে। তার কারণ হচ্ছে ছেলে বা মেয়ে সেটা ঈশ্বরের দান। ঈশ্বর যেই দানই আমাদের দেন না কেন সেটাই আমাদের মন থেকে গ্রহণ করা উচিত এবং আনন্দ পাওয়া উচিত। তার থেকেও বড় কথা, এই ভিডিও দেখে বা এই লক্ষণগুলো দেখে মনে কখনোই কোনো আশা রাখা উচিত নয় যে হ্যাঁ আমার এই সিমটমগুলো আছে তার মানে কিন্তু আমার ছেলে হবে বা আমার মেয়ে হবে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের চ্যানেল বা ব্যক্তিগতভাবে আমি কখনোই লিঙ্গ বৈষম্যকে কোনো রকমভাবে সাপোর্ট করি না। এটা শুধুমাত্র একটা মজার ভিডিও হচ্ছে, যেটাতে অনেকেই প্রেডিক্ট করতে পারবে বা অনেকের সঙ্গে রিলেট হতেও পারে, নাও হতে পারে। তাই দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার ছেলে হয়েছিল অক্টোবরের 7 তারিখে, মানে বাংলার 20শে আশ্বিন, অক্টোবরের 7 তারিখে 2022 সালে। অক্টোবরের 2022-এর জানুয়ারিতে আমি কনসিভ করি। তো আমার ছেলে হওয়ার সময় আমার যে লক্ষণগুলো ছিল, অনেকেই বলে যে ছেলে হলে নোনতা জাতীয় খাবার, ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করে এবং মেয়ে হলে পরে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা জাগে মনে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই ছিল না। আমি কিন্তু পুরো প্রেগনেন্সিতে মিষ্টির প্রতি আমার ক্রেভিংস ছিল সব থেকে বেশি। এবং আমার মনে আছে আমি 9 মাসে প্রচুর জিলিপি খেয়েছিলাম। মানে আমার বাচ্চা হওয়ার কয়েকদিন আগে আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আমার জন্য গরম গরম জিলিপি নিয়ে আসো, আমি জিলিপি খাবো। তো আমি অনেক জিলিপি খেয়েছিলাম। আমি গরম রসগোল্লা খেতে চাইতাম, আমি কালোজাম খেতে চাইতাম, মানে যত রকম মিষ্টি খাবার ছিল সেই সমস্ত খাবারের প্রতি আমার ক্রেভিংস বেশি ছিল। তাই মিষ্টি খেলে ছেলে হয় না বা নোনতা খেলে ছেলে হয়, এইটা কিন্তু আমার ক্ষেত্রে খাটেনি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মেয়ে হলে পরে মুখে অনেক অ্যাকনে হয়, ছেলে হলে পরে মুখে কিন্তু অ্যাকনে হয় না, স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার স্কিন টোন মিডিয়াম, আমি ফেয়ার স্কিন টোন নয়। কিন্তু আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই অবস্থায় কিন্তু আমার স্কিন টোন প্রচণ্ড কালো হয়ে গিয়েছিল। মানে আমার গায়ের রং অতিরিক্ত কালো হয়ে গিয়েছিল। আমার নিজেরই মনে হতো যে আমাকে এত কালো কেন লাগছে, আমার স্কিন টোনটা এতটা কালো নয়। তো আমার কিন্তু স্কিন একদম গ্লোয়িং হয়নি, আমার স্কিন কিন্তু ডাল হয়ে গিয়েছিল, যদিও কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে পেটটা কেমন হবে। মেয়ে হলে পরে পেটটা সামনের দিকে ভারী হয়, ছেলে হলে পরে পেটটা একটু নিচের দিকটা ভারী হয় এরকম বলে। কিন্তু আমার মনে হয় এটা পুরোটাই নির্ভর করে যে গর্ভবতী তার শারীরিক গঠনের উপর। তো আমার ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা কাজ করেছে, কারণ আমার কিন্তু নিচের দিকে মানে পেটটাই বেশি ভারী ছিল, মানে আমার পেটটা একদম পুরো গোল ছিল না। এটা কিন্তু আমার ক্ষেত্রে কাজ করেছে। 4 নম্বর হচ্ছে যে চুলের ঘনত্ব। তো এটা একদম আমার ক্ষেত্রে খেটেছে। মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার প্রচণ্ড চুলের গ্রোথ হয়েছিল। আমাদের এখানে প্রেগনেন্ট থাকা অবস্থায় বা গর্ভবতীকালীন কিন্তু চুল কাটা যায় না। কিন্তু আমার তখন চুল এত বেড়ে গিয়েছিল, অনেক বেশি চুল বেড়ে গিয়েছিল এবং আমার কিন্তু চুলের ঘনত্ব প্রচণ্ড বেড়ে গিয়েছিল, যেটাতে আমি খুব আনন্দিত হয়েছিলাম। ভেবেছিলাম যে হয়তো এটা আমার স্টে করবে। কিন্তু আমার সেই ধারণা একদমই ভুল ছিল, কারণ বর্তমানে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এবং আমার মানে চুল, সামনের দিকে চুলগুলো আমার কিন্তু প্রায়ই ঝরে গিয়েছে। তো এই কনসেপ্ট আমার ক্ষেত্রে খেটেছে যে ছেলে সন্তান পেটে থাকলে পরে কিন্তু চুলের ঘনত্ব অনেক বেশি বৃদ্ধি পায়। আর একটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে মর্নিং সিকনেস। তো আমার কিন্তু কখনো কোনো মর্নিং সিকনেস ছিল না। হয়তো প্রথম দিকে 3 মাসে একটু খুব সামান্য হলেও ছিল, কিন্তু আমার পুরো প্রেগনেন্সিতে আমার কোনো মর্নিং সিকনেস ছিল না। 4 নাম্বার 5 নাম্বার বললাম, 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে যে আমার ক্ষেত্রে কি বলে যে যদি পেটে যদি মেয়ে থাকে তাহলে আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকি, এবং যদি আমাদের গর্ভে ছেলে সন্তান থাকে তাহলে কিন্তু আমরা একটু লেজি থাকি, একটু কুঁড়ে থাকি, অলস থাকি। কিন্তু আমি একজন মানে স্কুল শিক্ষিকা। তো আমার সেই জন্য কিন্তু আমার মানে গর্ভাবস্থায় কিন্তু আমি প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম এবং আমি কিন্তু স্টিল 9 মান্থ আমি কিন্তু স্কুল করেছি। আমার স্কুল আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে।
তো আমি কিন্তু 9 মাস পর্যন্ত আমার স্কুলে গেছি। 9 মাস পরে কিন্তু আমি ম্যাটারনিটি লিভ পেয়েছি 6 মাসের জন্য। তো তার আগে কিন্তু আমি ম্যাটারনিটি লিভ নিইনি। আমি কিন্তু 9 মাস পর্যন্ত স্কুলে গিয়েছি, বাড়িতে রান্নাবান্না করেছি, বাড়ি ফিরে এসেছি, তারপর আবার রাত্রে রান্নাবান্না করেছি। অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিভ ছিলাম, লেজি কিন্তু আমি ছিলাম না। ভমিটিং, গা বমি দেওয়ার যে ব্যাপারটা হয়, বলে মেয়ে হলে পরে অনেক বেশি গা বমি দেয়, ছেলে হলে পরে বমিটা হয় না। তো এইটা হয়তো আমার ক্ষেত্রে ঠিক হয়েছে, কারণ আমার পুরো প্রেগনেন্সিতে কিন্তু আমি বমি কিন্তু আমি করিনি। আমি একবারই বমি করেছিলাম, সেটা হচ্ছে যে আমি আমার মাছের টক খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো আমি মাছের টক খেয়েছিলাম। সেই টকটা খাওয়ার ফলে আমার অ্যাসিড হয়ে গিয়েছিল মেবি, তো সেই কারণে আমার বমি হয়েছিল। তো তখন ওই একবার আমি বমি করেছিলাম। আর কিছু রিপোর্টস যেদিকে বোঝা যায় যে বাচ্চার হার্টবিট, সেটা দেখে বুঝতে পারা যায়, বা পোস্টেরিয়র ইন্টেরিয়র প্লেজেন্টা পজিশন সেটা দেখে। তো আমার কিন্তু প্লেজেন্টা পজিশন ছিল পোস্টেরিয়র। বলা হয় পোস্টেরিয়র থাকলে ছেলে হয়, অ্যান্টেরিয়র থাকলে মেয়ে হয়। তো আমার ক্ষেত্রে এটা মানে মিলেছে, কারণ আমার প্রেজেন্টা পজিশন ছিল পোস্টেরিয়র। এবং ফেটাল হার্ট রেট FHR কিন্তু আমার মেলেনি, কারণ আমার বাচ্চার হার্ট রেট ছিল সবসময় উপরের দিকে। তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আমার রিপোর্টগুলো দেখাচ্ছি, যেগুলো দেখে আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন। আমার 3টে USG করেছিলাম আমি 3বার। আমার ডাক্তারবাবু কিন্তু আমাকে অনেকবার USG করতে বলেনি, যদিও এটা তো আমাদের বোঝার কিছু নেই, আমরা এটা বুঝবও না, তাই এটা আমি রেখে দিলাম। আর তারপরে আমি করেছিলাম যেটা, সেটা দেখুন এখানে বলা আছে যে 19 সপ্তাহ 5 দিন। তো এইটা আমাকে দেখা গিয়েছিল, এবং এখানে কিন্তু আমার ফেটাল হার্ট রেট ছিল 148। 19 সপ্তাহ 5 দিনে আমার ছিল 148। এগুলো যদিও আমাদের বোঝার কিছু নেই, তাই আমি আপনাদেরকে এটা মানে দেখাচ্ছি। এটা আমার ছিল 34 সপ্তাহে, মানে একদম লাস্ট যেটা USG, এটা ছিল আমার 34 সপ্তাহে USG। তো এখানে আমার কিন্তু ফেটাল হার্ট রেট 157 এসেছিলো, এবং আমার একটাই বাচ্চা হয়েছিল, তাই সিঙ্গেল লাইফ ফেটাসের কথা এখানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে আমার প্রথম USG, যেটা আমি 3 মাসে করিয়েছিলাম। আমি জানুয়ারিতে হয়েছিলাম, কনসেপ্ট করেছিলাম, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা আমি মার্চের শেষের দিকে করেছিলাম। তো এখানে আমার রিপোর্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ফেটাল হার্ট রেট আছে 168, 168, এবং আমার কিন্তু পোস্টেরিয়র পজিশন ছিল। এই দেখুন আমার প্রেজেন্টা পজিশন দেওয়া আছে, ডেভেলপিং প্রেজেন্টা পোস্টেরিয়র ওয়াল। তাই আমি আপনাদেরকে বলবো যে এরকম দেখে কিছু বোঝা তো অবশ্যই যায় না। ঈশ্বর হচ্ছে আমাদের, সন্তান হচ্ছে আমাদের ঈশ্বরের দান, কিন্তু তারপরেও এইগুলো দেখে কিছুটা অনুমান করা যায়, কিন্তু আমাদের মনে কখনোই এরকম ধারণা পোষণ করা উচিত নয় যে আমার ছেলেই হবে বা আমার মেয়েই হবে। যদি কারোর প্রথমে ছেলে সন্তান থাকে, অবশ্যই সে চাইবে আমার একটা মেয়ে সন্তান হোক, অথবা কারো যদি প্রথমে একটা মেয়ে সন্তান থাকে, তাহলে সে অবশ্যই চাইবে আমার একটা ছেলে সন্তান হোক। কারণ ছেলে মেয়ে থাকলে পরে একটা সিঙ্গেল, একটা প্রপার একটা ফ্যামিলি প্ল্যানিং হয়, এটা আমরা সবাই মনে করি। কিন্তু যারা প্রথমবার মা হতে চলেছেন, তারা কিন্তু নিজের মনে আমার ছেলে সন্তান চাই বা মেয়ে সন্তান চাই এরকম কোনো চিন্তা ভাবনা একদমই রাখবেন না। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবেন যেন আপনি একজন সুস্থ সন্তানের জননী হতে পারেন। ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই লিঙ্গ বৈষম্যকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না। আমরা সবসময় চাই যে একটা সদ্যজাত যেন সুস্থ থাকে, সবল থাকে। প্রত্যেকটা নতুন গর্ভবতী যারা হয়েছেন, সেই সমস্ত প্রত্যেককে জানাই আমাদের চ্যানেল থেকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের খুব সুন্দর এবং সুস্থ প্রেগনেন্সি কামনা করছি। তার সঙ্গে এই ভিডিওটা শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা এটা থেকে আপনাদের নিজেদের কোনো মিল আপনারা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বড় সদস্য হয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে জানাই নমস্কার।